উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে, তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন। শার্লিন খানকে নিয়ে বড় ভাই শেহজাদ খান বীর বসে আছে সোফায়, ছোট বোন শার্লিন খানকে নিয়ে বড় ভাই বসে আছে সোফায়। ভাবা যায়, মানা যায়, যেখানে জাতি তথা 18 কোটি বাঙালি শাকিব খানের দ্বিতীয় কিংবা তৃতীয় সন্তান মেয়েটাকে হাইরকেন চালিয়ে খুঁজছে, সেখানে কিছু চুদলিং পঙের সন্তানেরা রীতিমতো শেহজাদ খান বীরের কোলে একটা নবজাতককে বসিয়ে দিয়েছে। কোন লেভেলের চুতিয়া, কোন লেভেলের অবাস্তববাদীর ছেলে পেলে এরা, একটাবার ভাবেন, একটাবার বোঝার চেষ্টা করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? ঢালিউডের সুপারস্টার লেডি নাকি স্বপ্না ইয়াসমিন বুবলি, হাসানি হইতে পারে, আমি জানি না। যাই হোক, এখন স্বপ্না ইয়াসমিন বুবলির সে তৃতীয় সন্তানের মা হয়েছে। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আমি বলেছি 10 বছর সিমেন্ট দিব, খুব শীঘ্রই দিব, টাকা পয়সা খুব শীঘ্রই অ্যারেঞ্জ হচ্ছে, সো দিব। এখন আমার কথা হচ্ছে যে এই যে একটা মানে ভ্রান্ত একটা ছবি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যে এটাই হচ্ছে শাকিব খানের কিংবা বুবলির তৃতীয় সন্তান, শাকিব খানের বুবলির ঘরের দ্বিতীয় সন্তান, শাকিব খানের তৃতীয় সন্তান। আচ্ছা, এই যে অবাস্তব, এই যে কথাবার্তাগুলো কিন্তু অবাস্তব বিষয়বস্তুগুলা, এগুলাকে আসলে প্রশ্রয় দিচ্ছে কারা? এগুলোকে কারা গাইড করতেছে, কিংবা এগুলোকে কারা হচ্ছে সামনের দিকে লাইমলাইটে নিয়ে যাচ্ছে? দেখেন, ফার্স্ট অফ অল আমার কথা হচ্ছে যে যেটাই হোক, যেভাবেই হোক, এটা হচ্ছে, এটা করার চেষ্টা করছে। আর এআই তো, এআই যে ভাই কারে কখন কি করে ফেলায়, কখন যে কাকে কি বানায় ফেলাবে, সেটা একমাত্র এআই বোঝে, আর হচ্ছে যারা এই কাজগুলো করে তারা বোঝে। আমার কথা হচ্ছে ভাই, একটা মানুষ দুনিয়াতে আসছে, তাকে আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু তাকে নিয়ে যে আলোচনা, সমালোচনা, নিন্দনীয়, যে নানা রকম বিষয়বস্তু জড়াচ্ছি, এটা কিন্তু আমরা পাপের শিকার হচ্ছি। এটা কিন্তু অন্যায় হচ্ছে, এটা চরম লেভেলের অন্যায় হচ্ছে। কারণ যেটা এখনো পাবলিক বা জাতির সামনে আসে নাই, আমরা নিজেরাই হচ্ছে আগাম পাকনামি করে কিছু একটা বসায় দিচ্ছি যে এটাই শাকিব খানের কন্যা সন্তান। সেগুলো অযৌক্তিক, অবাস্তব, যেগুলোর কোনো ভিত্তি নাই, মিনিংলেস। যাকে বলি আমি মিনিংলেস, তো সম্পূর্ণরূপে মিনিংলেস একটা বিষয়বস্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। আর এ আইসা বাস্তবতার মায়ের বাপ করে দিচ্ছে সোজা হিসাব। সো বাস্তবতা আর এআই কিন্তু এক না ভাই, বাস্তব খুব ক্রিটিক্যাল। আর এআই হচ্ছে আপনি যা বলবেন এআইকে সব আপনাকে দিবে, বুঝতে পারছি তো। সো সেই জায়গা থেকে আপনারা যারা এই যে ঢালিউডের, আপনাদেরই তো সুপারস্টার লেডি, সো তার সন্তানকে নিয়ে যে নানা রকম উল্টাপাল্টা রিউমারগুলো রটাচ্ছেন, আমি বিশেষ করে দেখতে পাচ্ছি যে ঢালিউডেরই সুপারস্টার লেডি কিনা উনি, সো ওনার ভক্তরাই হচ্ছে ওনার ফ্যান বেজে এইসব ছবিগুলো আপলোড করতেছে। তো আমার কথা হচ্ছে ভাই, দিন শেষে আপনাদের নায়িকারই বদনাম হচ্ছে, আমার কিছু লাগছে না, বদনাম হলে আমি কথা বলবো, সমস্যা নাই, বাট দিন শেষে কিন্তু আপনাদেরই কিন্তু বদনাম হচ্ছে। এগুলো কেন করছেন ভাই? অতি উৎসাহিত, অতি আবেগের কিন্তু কোনো কিছু ভালো না। অতি ওভার এক্সাইটেড আসলে কোনো কিছুই ভালো না। ওভার এক্সাইটেড কোনো কিছুই ভালো না। ভালোবাসেন, আবেগ দেখান, আবেগ ঝাড়েন, আবেগ বোঝেন, বাস্তব অবাস্তব দেন, সমস্যা নাই, বাট অতি উৎসাহিত কিংবা ওভার এক্সাইটেড হয়ে এমন কিছু করবেন না যেটা হচ্ছে আপনাদের সুপারস্টার লেডি, আমার না কিন্তু, আপনাদের ঢালিউডের সুপারস্টার লেডি স্বপ্না ইয়াসমিন বুবলি, যাতে ওনার মানিজ্যতে 12টা না বাজে। আর আপনারা যা করতেছেন খুব শীঘ্রই ওনার ক্যারিয়ারের 12টা বাজাবেন। সো ভালোবাসা ভালো, কেন বাসবেন না? অবশ্যই বাসবেন, বাট ওভার এক্সাইটেড, ওভার রেটেড কোনো কিছুই করা ভালো নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন আপনাদের ঢালিউড সুপারস্টার লেডির আপডেট পেতে সঙ্গেই থাকলে আমি দিচ্ছি, যেভাবেই দিই, এনায় বানায় যেভাবেই দিই, দিচ্ছি, কিন্তু দিয়ে যাব, সারা জীবন দিব। ভালো থাকবেন।